খানাকুলে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা, পুলিশের 2 কর্মী আহত। এদিন খানাকুলের পলাশপাই থেকে নদীপুর পর্যন্ত তৃণমূল কংগ্রেস একটি বাইক মিছিল করে। অভিযোগ, মিছিল চলাকালীন খানাকুলের বলপাই এলাকায় বিজেপি দলীয় কার্যালয় থেকে তৃণমূলের মিছিলে ইট ছোড়া হয়। পাল্টা হিসেবে বিজেপির অভিযোগ তোলে তৃণমূল কর্মীরা পাল্টা মিছিলের নাম করে তাদের পার্টি অফিসে হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। পুলিশের সামনেই 2 দলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে 2 পুলিশ কর্মী ইটের আঘাতে আহত হন বলে জানা গেছে। এরপরই খানাকুলের রাজহাটি এলাকায় বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। রাস্তাতে কোনো স্যার ট্রান্সফরমার মোড়টাতে যান। আপনাদের কি বললাম, স্যার ট্রান্সফরমার মোড়টা যান, ওখানটাতে বেশি আমি দেখে নেবো বাকিটা, ওরা যাতে না আসে দেখে নিচ্ছি। জড়িয়ে ধরে আটকেছি। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম। ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা, আমরা পরে নাম জানিয়ে দেব, তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই। সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম, থানার বড়বাবুকে। কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্র তাই এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, সৌমিত্র তাইয়ের মাথায় ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল, তার দিকে বড় বড় থানি ছোঁয়া হয়। এই দেখেছেন, এরা মাথা পেটেছে। 2 জন হসপিটালে, এখনও 4টে সেলাই হয়েছে। 2 জন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় খানাকুল 2 গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং আমাদের আরও কিছু কার্যকর্তার হাত ফেটে গেছে, আমাকে পায়ে লেগেছে, আরও কিছু ইট লেগেছে। আমরা তার কারণে আমরা এখানেই রাস্তায় বসে যাই, প্রতিবাদ জানিয়েছি। যতক্ষণ না এই পিয়ালি এবং সুভাষ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয়, আমরা এই অবরোধ তুলব না। আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমরা অবরোধে বিশ্বাসী নয়। কিন্তু পুলিশ প্রশাসন যদি যতক্ষণ না তাদের গ্রেপ্তার করছে, আমরা এই অবরোধ চালিয়ে যাব। দেখুন, আমাদের আজকে যে নদীপুর 2 নম্বর অফিস রয়েছে, অঞ্চলের অফিস রয়েছে, সেই অফিসে আমাদের প্রধান, আমাদের মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা বসেছিলেন। তৃণমূলের
উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে, প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের আরমাদা অত্যাচার করেছে। এই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই অবরোধ চলছে। আমরা কিছুক্ষণ অবরোধ করছি। তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আমরা জানি, অবরোধ আমরা তুলে দেবো, কিন্তু এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। তৃণমূল কংগ্রেসও পাল্টা আন্দোলন করছে, তারা তৃণমূল বলছে কংগ্রেস আন্দোলন করছে। তৃণমূল কংগ্রেস আমাদের ছেলেদের মাথা পাঠিয়েছে, পুলিশের মাথা পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা এখন ওরা আন্দোলন করছে। তারা তো বলছে আন্দোলন করছে, তারা তো বলছে আপনারা আমরা মেরেছি না, ওরা মেরেছে, সেটা তো দেখা যাচ্ছে। পাবলিক বলছে কারা মেরেছে, কারা ইট ছুড়লো, ইটের বন্যা বইয়ে দিয়েছে। দেখে আসুন ওখানে এলাকায় পুরো ভাঙচুর করেছে। কিভাবে, কেন ভাঙচুর হলো, কিসের জন্য ভাঙচুর হলো, এর জবাব পুলিশকে দিতে হবে। ব্যুরো রিপোর্ট r.news।